হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা, আমরা সবাই হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে পরিচিত। কিভাবে আল্লাহ রসুলের কাছে উনি এসেছিলেন এবং আল্লাহ রসুল থেকে কিভাবে উনি জজবাপ্রাপ্ত হলেন, ওনার কল্পটাকে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মনোনিবেশ করেছিল, এ ঘটনা সবাই আপনারা জানেন। দেখেন ভাইরা, একসময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি রাজ্যের বিচার কাজে নিয়োজিত আছেন। উনি নেতৃত্ব দেন, বিভিন্ন জায়গায় পরামর্শ অনুযায়ী কাজ করেন, বিভিন্ন কার্যক্ষেত্রে তিনি পদ্ধতি অবলম্বন করেন। একসময় উনি মসজিদের ভিতরে মেম্বারের পর দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। বহুত লোকজন ছিল ওনার সামনে। হঠাৎ করে এই যে বহুত লোকজন ছিল, এর ভিতর থেকে একজন সাধারণ মানুষ উনি উঠে দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি যে বিভিন্ন বয়ান আমাদেরকে শোনাচ্ছেন, বিভিন্ন কথা আপনি আমাদের সামনে বলতেছেন, পরিবেশ তৈরি করতেছেন, কিন্তু আপনার গায়ে দুইটি চাদর আছে, এই যে চাদরের সিলছয়ও আছে, কিন্তু আপনি কিভাবে দুটো চাদর ব্যবহার করতে পারেন? সরকারি গোদাম ভাণ্ডার থেকে প্রত্যেকের একটি করে চাদর দেওয়া হয়েছে, একটি করে পোশাক দেওয়া হয়েছে, কিন্তু আপনার গায়ে দুইটি চাদর কেন? আমরা সবাই একটি করে চাদর পেয়েছি, আপনি তো একটি পাবেন, কিন্তু আপনার গায়ে দুইটি চাদর কেন? এই প্রশ্নের উত্তর যতক্ষণ আপনি না দেবেন ততক্ষণ আপনার কথা আমরা এখানে কেউ শুনব না। কারণ সবার যদি একটি করে চাদর পাওয়ানো হয়ে থাকে, তাহলে আপনার কেন দুইটি হলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে চিন্তার কোনো কারণ নেই, এই প্রশ্নের উত্তর আমার ছেলে দিবে, আব্দুল্লাহ। ওনার ছেলেও ওই মজলিসে উপস্থিত ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার সন্তানকে ডাক দিলেন যে আমার এখানে এসো। ওনার সন্তান ওনার পাশে গেলেন, গিয়ে বললেন যে আব্বাজান, আপনি অনুমতি দিলে সবার সামনে এখন আমি সঠিক যে কথাটা সেইটা এইখানে উপস্থাপন করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, আমি তোমাকে তো এই জন্যই ডেকেছি, তুমি সবার সামনে বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে বললেন, দেখেন ভাইরা, মূলত আমার পিতার একটি চাদরই আছে, তার দুইটা না, একটি চাদর। উনি যখন মসজিদে আসবে, ওনার আগে যে পুরাতন একটি চাদর ছিল, সেই চাদরটা আমার মা ধুয়ে দিয়েছে, সেটা এখনও শুকায় নাই। আমার পিতা এইখানে যে এসে খুতবা দিবেন এটা তো আমি জানি, কিন্তু একটি চাদর যদি উনি গায়ে দিয়ে আসেন, তাই ওরা শরীর পুরোটা ঢাকছে না। এই জন্যই আমি দেখলাম যে কখন আমার আব্বা চাদরটা শুকাবে, তা না করে আমার যে একটি চাদর আমার পিতা দিয়েছে সেইটা আমি আমার পিতাকে দেই, এইটা গায়ে দিয়ে উনি মসজিদে চলে যাক এবং সবার সামনে খুতবা পরিবেশ করুক। অতএব আমার পিতার একটি চাদর আর আমার একটি চাদর, আমার এই চাদরটা আমার পিতা গায়ে দিয়ে এসেছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমার পিতা দুইটি চাদর নিজের জন্য কখনো ব্যবহার করেননি। একটি চাদর, উনি সাধারণ মানুষের মতন জীবনযাপন করতেন। অতএব আপনিও যদি একটি চাদর পেয়ে থাকেন, আমার পিতাও একটি চাদর পেয়েছে, আর আমার যে চাদরটা ছিল সেই চাদরটা আমার পিতাকে দিয়েছি, ওইটা উনি গায়ে দিয়ে এইখানে চলে এসেছেন। তখন ওই লোকটি উনি বললেন যে হে আমিরুল মুমিন, আমি একটু আপনার পাশে যেতে চাই, আমি একটু সামনের কাতারে বসতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখেন, এই মসজিদের ভিতরে এইটা কারোর নিজস্ব কোনো সম্পত্তি না, যে আগে আসবে সে আগে বসবে, যে পিছিয়ে আসবে সে পিছিয়ে বসবে। এখন সবাই যদি আপনাকে অনুমতি দেয় যে সামনে আসা, তাহলে আপনি আসতে পারেন। এক পর্যায়ে সবাই ওনার কথায় খুশি হলো। ওই সাধারণ লোকটি উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পাশে চলে গেলেন, গিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাথায় একটি হাত রাখলেন, আর একটি হাত উনি আল্লাহ রসুলের রওজার দিকে তাগিয়ে দিল,
অর্থাৎ হাত ওই দিকে ইশারা করে এক হাত আল্লাহ রসুলের রওজা বরাবর রাখলেন, আর এক হাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাথার উপরে রাখলেন। তারপর বললেন যে হে আল্লাহ রসুল, আপনি এমন একজনকে এইখানে রেখে গেছেন, দায়িত্বপ্রাপ্ত করে গেছেন, যিনি সঠিক বিচার ব্যবস্থা করতে পারে। আমি প্রথমে মনে করেছিলাম হয়তো তিনি দুইটা চাদর ব্যবহার করতেছে, আসলে পরবর্তীতে এটা যাচাই হয়ে গেল যে আসলে উনি একটি চাদর ব্যবহার করেন, আর একটা চাদর আছে ওনার ছেলের। অথবা আমি ভুল ধারণা করেছিলাম, কিন্তু সত্যটা এখানে যাচাই হয়ে গিয়েছে। তা আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ রসুলের বিশেষ যে ব্যক্তি আছে তার ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হচ্ছে অন্যতম। আল্লাহ রসুল ছিল সত্যবাদী, এবং ওনার ক্যাটাগরি অনুযায়ী ওনার উত্তম আদর্শ সাহাবীদের ভিতরে উনি বন্টন করেছেন। আরও বিভিন্ন কথা এই লোকটি ওইখানে বলল। তা দেখেন ভাইরা, যিনি ওই সময়ের খেলাফত প্রাপ্ত ব্যক্তি ছিলেন, সাধারণ জীবনযাপন করতেন, নিজের জন্য তিনি কিছুই বেশি অতিরিক্ত ব্যবহার করতেন না, বরং প্রজাদের চাইতে রাজা আরও ক্ষতিগ্রস্তর ভিতরে ছিল। তা আপনার ভিতরে যদি এই ধরনের মন মানসিকতার টেন্ডেন্সি যদি আপনি তৈরি না করতে পারেন, আজকে আপনি এই সমাজে আরাম আয়েশ করে সুখ দুঃখ নিয়ে আপনি কত কষ্টের ভিতরে আছেন। এমন এমন লোক আছে যাদের অর্থ সম্পদ প্রচুর, সুখে জীবনযাপন করছে, অথচ অসহায় মানুষ গরিবদেরকে সাহায্য করে না। ইসলামের আদর্শ তাদের ভিতরে পরিপূর্ণ নাই। তাই সে যতই 5 ওয়াক্ত নামাজ কালাম করুক, হজ যাকাত করুক, আপনার বাড়ির পাশে একজন প্রতিবেশী অনাহারে দুঃখ কষ্টের ভিতরে আছে, আপনার অর্থ সম্পদ অনেক আছে, আপনি তাদেরকে সাহায্য করেন না। কিসের ইসলামের ভিতরে আপনি ডুবে আছেন? আপনি মুখে বলেন ইসলাম, কিন্তু আপনার কাজকর্মগুলো ইসলামের পরিপন্থী আছে, ইসলামের বাইরে চলে গেছে। আপনার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনার বাড়ির পাশে একটা মেয়ের ভালো বিয়ে হচ্ছে না, তার এত গরিবের কারণে সেই মেয়েটি উপযুক্ত হয়েছে বিয়ের, অথচ তার বিয়ে হয় না। আপনি ইচ্ছা করলে ওই মেয়েটিকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় কিছু টাকা খরচ করলে ওই মেয়েটি হয়তো বিয়ে হয়ে যেতে পারে, কিন্তু এমন ব্যবস্থা আপনি করেন না। আপনার চিন্তা ভাবনা সবসময় কীভাবে আপনি সুখে দুঃখে থাকবেন, অন্যের অর্থ সম্পদ কীভাবে জোর করে আপনি নিয়ে ভোগ বিলাস করবেন, এই ধরনের মন মানসিকতা আপনার কলবের ভিতরে চলে গেছে, যার কারণে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না। দেখেন ভাইরা, একসময় আল্লাহ তাআলা কিন্তু আপনার এই যে সম্পদ দিয়েছে, এই যে আপনার হায়াত দিয়েছে, এগুলো কিন্তু বিচার নিবে। এইগুলোর হিসাব আপনার কাছে চাবে হাসরের মাঠে, তখন আপনি কি জবাব দিবেন? এমন কিছু ভালো কাজ আপনি করে যান, এমন কিছু অর্থ সম্পদ আপনি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেন, হয়তো এগুলো আপনার সেই সময় উপকার আসতে পারে। হয়তো এখন আপনি অন্ধকারের ভিতরে আছেন, আলো একদিন কিন্তু আসবে। আপনি সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে সমাজে আল্লাহ তাআলার ইচ্ছায় মানুষ যাতে আপনার উপকৃত হতে পারে, আপনি এমন ধরনের কিছু কাজ করেন। আপনার অর্থ সম্পদ আছে, ওগুলো আপনি সঠিকভাবে ব্যবস্থা করে যান। যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, এই অর্থ সম্পদ খেয়ে নষ্ট করে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারবেন না। কারণ যতটুকু রিজিক আপনার প্রয়োজন, ততটুকু রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। যখন আপনার রিজিক শেষ হয়ে যাবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। তাই কে অসহায়, কে ধনী, কে গরিব, কে মিসকিন, এগুলো কিন্তু এইখানে ভ্যালু, এগুলো কিন্তু এইখানে কোনো কাজ করবে না। যখনই আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করবে যে তুমি জমিন ছেড়ে যাও, আমার ডাকে চলে এসো, তখন আপনাকে চলে যেতে হবে। তাহলে কেন বা এই দুনিয়ায় অর্থ সম্পদের মায়ায় পড়ে আপনি মহান আল্লাহ তাআলাকে আপনি কেন বলে যান? আসসালামু আলাইকুম।